একদিন এক শাশুড়ি হঠাৎ বুঝতে পারল তার সামনে থাকা পুত্রবধূটা হয়তো আসল নয়, কারণ সে স্পষ্ট মনে করতে পারে তার পুত্রবধূর কানের পেছনে একটি লাল তিল ছিল। কিন্তু সন্তান জন্ম দিয়ে হাসপাতাল থেকে ফেরার পর সেই তিলটি হঠাৎ উধাও হয়ে গেছে। সন্দেহ দূর করতে সে ইচ্ছে করে একটি ফুলের তোড়া নিয়ে বাড়ি এলো, কারণ আগের পুত্রবধূর ফুলের পরাগে ভয়ানক অ্যালার্জি ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এখনকার পুত্রবধূ ফুলের গন্ধ পেলেও তার কোনো প্রতিক্রিয়া হলো না। শাশুড়ির সন্দেহ আরো বেড়ে গেল। সে চুপি চুপি বাচ্চার মাথা থেকে একটি চুল নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়ে দিল। ফলাফল আসতে 2 দিন লাগবে। এই সময় সে পুত্রবধূর আচরণ লক্ষ্য করতে লাগলো। একদিন সে দেখলো পুত্রবধূ বড়দের কাপড় আর বাচ্চার কাপড় একসাথে ওয়াশিং মেশিনে ধুচ্ছে। আগের পুত্রবধূ কখনো এমন অসাবধান কাজ করতো না। কিছুদিন পর হাসপাতাল থেকে ডিএনএ রিপোর্ট এলো। রিপোর্ট দেখে শাশুড়ি স্তব্ধ হয়ে গেল, কারণ রিপোর্টে লেখা বাচ্চা আর পুত্রবধূর কোনো রক্তের সম্পর্ক নেই। মানে সামনে থাকা এই নারী আসল পুত্রবধূ নয়। সে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে সবাইকে রিপোর্ট দেখালো, কিন্তু পুত্রবধূ কাঁদতে কাঁদতে বলল, এটা অসম্ভব, আমি আপনার ছেলের স্ত্রী। ছেলেও মায়ের কথা বিশ্বাস করলো না। তখন শাশুড়ি বলল, তোমার আসল স্ত্রীর কানের পেছনে লাল তিল ছিল। ওর নেই। ছেলে সঙ্গে সঙ্গে চুল সরিয়ে দেখলো, কিন্তু সবাই অবাক হয়ে গেল, কারণ সেই লাল তিল হঠাৎ আবার দেখা গেল। পুত্রবধূ তখন উল্টো শাশুড়ির ওপর দোষ চাপালো এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে ছুরি পর্যন্ত তুলে নিল। ছেলে মায়ের ওপরই রেগে গেল, কিন্তু শাশুড়ি এখনো বিশ্বাস করলো না। হঠাৎ তর্কের মধ্যে সে মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে গেল। হাসপাতালে শুয়ে সে একটি পরিকল্পনা করলো। সে বুঝে গেছে এই নারী নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, তাই সে ভান করলো যে তাকে অনেকদিন হাসপাতালে থাকতে হবে। এরপর সে চুপি চুপি পুত্রবধূর উপর নজর রাখতে শুরু করলো। একদিন হঠাৎ সে শুনে ফেললো পুত্রবধূ ফোনে বলছে, ওই বুড়ি আমাকে প্রথম দিন থেকেই সন্দেহ করছে। এটা শুনে শাশুড়ি বুঝে গেল তার সন্দেহ একদম ঠিক। সে চুপচাপ পুত্রবধূকে অনুসরণ করলো। পুত্রবধূ অন্য একটি হাসপাতালে ঢুকলো। শাশুড়ি অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু সে বের হলো না। তখন সে প্রতিবেশীকে ফোন করে বলল, তাড়াতাড়ি আমার পুত্রবধূকে ফোন করো, বলো বাচ্চা অসুস্থ, যেন সে দ্রুত বাড়ি ফিরে আসে। ফোন পেয়ে পুত্রবধূ সেখান থেকে চলে যেতেই শাশুড়ি পুত্রবধূর বেরিয়ে যাওয়া সেই কেবিনের দরজা খুলতেই অবাক হয়ে গেল।